হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস এন্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরো একটি হেল্পফুল ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার Redmi Note 7 Pro তে ওয়াইফাই এবং হটস্পট একসাথে ব্যবহার করবেন। আপনারা অনেকেই কিন্তু Redmi Note 7 ব্যবহার করে থাকেন, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনারা যখন হটস্পট অন করেন তখন ওয়াইফাই অফ হয়ে যায়, আবার ওয়াইফাই যখন অন করেন তখন হটস্পটটা বন্ধ হয়ে যায়। তো এটার যে সলিউশনটা আছে এটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং এটা সম্পূর্ণ আমি আমার Note 7 Pro তে এটা টেস্ট করেছি, এটা 100% কাজ করেছে। তো সেক্ষেত্রে এটা ব্যবহার করার জন্য আপনার কি কি প্রয়োজন পড়বে। তো প্রথমেই আপনার যে Xiaomi ফোনটি আছে এটির বুট লোডারটি আনলক করা থাকতে হবে, এবং বুট লোডার আনলক করার পরে আপনার ফোনের জন্য যে TWRP রিকভারিটি আছে সেটি ইনস্টল করা থাকতে হবে। তো ইনস্টল করার পরে আমি আপনাকে দুটো জিপ ফাইল দেব, আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো ওই জিপ ফাইল থেকে আপনি ওয়াইফাই প্যাচ নামের একটি জিপ ফাইল পাবেন, ওইটা আপনাকে ফ্লাশ করতে হবে। আর আরো একটা ফাইল দিব, সেটা হচ্ছে রিকভারি, এটা হচ্ছে অরেঞ্জ ফক্স রিকভারি। আমি প্রথমে আমার এই Redmi Note 7 Pro তে TWRP রিকভারি দিয়ে আমি ওয়াইফাই প্যাচ ফাইলটা ফ্লাশ করেছিলাম, কিন্তু এখানে কোনো রেজাল্ট আমি পাই নাই, এখানে আমার এটা কাজ করে নাই। তারপরে যখন আমি অরেঞ্জ পাই রিকভারিটি ইনস্টল করলাম আমার TWRP বাদ দিয়ে, তখন কিন্তু আমার এটা কমপ্লিটলি কাজ করা শুরু করে দিয়েছে। তো অরেঞ্জ পাই কিভাবে আপনি ইনস্টল করবেন, অরেঞ্জ ফক্সটা কিভাবে ইনস্টল করবেন, এটা ইনস্টল করার জন্য জাস্ট আপনার ফোনে যদি TWRP ইনস্টল রিকভারি ইনস্টল করা থাকে, জাস্ট আমি আপনাকে যে জিপ ফাইলটা দিব অরেঞ্জ ফক্স রিকভারির যে জিপ ফাইলটা, জাস্ট ওটা সোয়াইপ করে ফ্লাশ করে দিবেন। ফ্লাশ করে দিলেই আপনার অটোমেটিক্যালি 5 সেকেন্ড পরেই দেখবেন আপনার ফোনটি আবার অরেঞ্জ ফক্স যে রিকভারি আছে এটার মধ্যে চলে আসছে। তো এটার মধ্যেও চলে আসলে সেম রিকভারি ফাংশন গুলো সেম, জাস্ট আপনি তারপরে যে কাজটি করবেন আপনার এসডি কার্ডে চলে আসবে। তো এসডি কার্ড থেকে আপনি ওয়াইফাই জিপ নামের ফাইলটি ফ্লাশ করে দিবেন। তো ফ্লাশ করে দেওয়ার পরেই আপনার যে অরেঞ্জ ফক্সটি আছে ওখানে আপনি রিবুট দিবেন, সিস্টেম রিবুট দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার একসাথে ওয়াইফাই এবং হটস্পট দুইটা একসাথে অন হচ্ছে। তো আমি আপনাদের আমার ফোনটি দেখাচ্ছি এবং কোন ফাইল দুটো আপনাদের ফ্লাশ করতে হবে এটাও আমি একটু দেখাচ্ছি, আপনারা দেখে তারপর ফ্লাশটা করে ফেলবেন। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার অ্যান্ড্রয়েড ফোনে চলে আসছে। তো আমি আমার অ্যান্ড্রয়েড ফোন থেকে সেটিংসে গিয়ে আমার ফোনের যে ভার্সনটি আছে এটা আমি আপনাদের দেখাচ্ছি। তো মডেল দেখতে পাচ্ছেন Redmi Note 7 Pro, আর আমার এখানে যে MIUI ভার্সনটি আছে এটি দেখতে পাচ্ছেন গ্লোবাল স্টেবল ভার্সন, এখানে ভার্সন দেওয়া আছে 10.3.12, এই যে ভার্সনটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটি হচ্ছে আপনার লেটেস্ট যে রমটা আছে এটা আমার এই ফোনে ইনস্টল করা আছে। আর আমি এখন আপনাদের দেখাচ্ছি যে এটার সাথে ওয়াইফাই এবং হটস্পট একসাথে অন হয় কি না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের যে ওয়াইফাইটি আছে এটি অন করলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই চিহ্ন চলে আসছে। তো এখন আমি জাস্ট এই যে হটস্পট বাটনে ক্লিক করলাম, তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন হটস্পটও অন হয়ে গেছে। আমরা যদি এই হটস্পটের এখানে যাই আপনারা দেখতে পাচ্ছেন হটস্পট কিন্তু অ্যাক্টিভেট আছে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট আছে। তো এভাবেই মূলত আমরা এই দুটো ফাংশনই ব্যবহার করতে পারছি। তো এটি কিভাবে ফ্ল্যাশ করবেন, তো ফ্ল্যাশ করার জন্য জাস্ট আপনি আপনার প্রথমে আপনার যে TWRP রিকভারি ইনস্টল করা আছে আপনার Note 7 Pro তে, তো ওই TWRP রিকভারি সোয়াইপ করবেন এই ফাইলটা, এই যে অরেঞ্জ ফক্স রিকভারি। তো যখন এটা আপনি সোয়াইপ করবেন তখন আপনার TWRP যে রিকভারিটি আছে ওটা রিপ্লেস হয়ে এই অরেঞ্জ ফক্স রিকভারি চলে আসবে। তো ওই অরেঞ্জ ফক্স আসার পরে আপনার যে কাজটি করতে হবে, ওই অরেঞ্জ ফক্স রিকভারি যখন আসবে তখন আপনার নর্মালি এরকম এসডি কার্ডের মতো দেখাবে, এরকম এক সিরিয়ালে দেখাবে, জাস্ট এই যে এরকম দেখবেন, এরকম এক সিরিয়ালে আপনার এরকম এসডি কার্ডটা দেখাবে। তো ওইখান থেকে আপনি এই যে প্যাচ ওয়াইফাই এই ফাইলটা জাস্ট সিলেক্ট করে সোয়াইপ করে দেবেন। সোয়াইপ করলে আপনার এই ফাইলটা ফ্লাশ হয়ে যাবে। তো ফ্লাশ হওয়ার সাথে সাথেই আপনি আপনার ফোনটা রিবুট দিবেন, রিবুট দেওয়ার পরেই আপনি দেখতে পারবেন আপনার ফোনের মধ্যে ওয়াইফাই এবং হটস্পট একসাথে চলতেছে। তো এভাবেই মূলত আপনারা ব্যবহার করতে পারেন। আর প্রথমে আপনি চাইলে TWRP দিয়েও ওয়াইফাই যে প্যাচ ফাইলটা আছে এটা ফ্লাশ করে দেখতে পারেন। আমার ক্ষেত্রে ওটা কাজ করে নাই TWRPর মাধ্যমে, যার ফলে আমি অরেঞ্জ ফক্স রিকভারিটি ব্যবহার করেছি। তো এই দুটো লিঙ্কে আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকবে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।